লম্বা একটা এক্সপ্রেস ট্রেন, একটা সফটওয়্যার ট্রেন অদ্ভুত রকমের বাঁশি বাজিয়ে মাটি কাঁপিয়ে স্টেশনের পর স্টেশন পার করে এইদিকে ছুটে আসছে। বন্ধুগণ, যদি আপনারা আমার ট্রেনে চেপে যেতে চান তাহলে তাড়াতাড়ি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে ফেলুন। শুনতে পাচ্ছি না, ঘন্টা বাজছে। ঢং 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 ঢং। চুপ করুন বলছি, আপনি কি পাগল নাকি? আমার ট্রেনের 1 নম্বর প্যাসেঞ্জার এসে গেল। আপনি কে? আমি বিবেক। হ্যাঁ, আমি বিবেক। এই হৃদয়পুরে ছিল আমার বাড়ি। আমার বাবার নাম ছিল সত্য, মায়ের নাম ছিল সুনীতি। কিন্তু এখন আমার ঘর নেই, বাড়ি নেই, মা নেই, বাবা নেই, আমার কেউ নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু পরে 1350 সালের মধ্যে এই সংসারের বাবা সত্যবাবুরা, এই সংসারের মা সুনীতি দেবীরা মারা গেছে। বেঁচে আছে তাদের একমাত্র সন্তান এই বিবেক। এই বিবেক তাই তো আজও তার মা বাবার জন্য টুকরে টুকরে কাঁদে। বাবা, কাঁদবেন না বিবেক বাবু, আমি আপনাকে ঠিক বুঝতে পারিনি। আপনি আমার অপরাধ ক্ষমা করে আমার বাড়িতে আসুন। কি করে যাবো বলতে পারেন? আমি হচ্ছে ট্রেনের গার্ড সাহেব। এখন এই সবুজ পতাকা দেখিয়ে ওই ট্রেনটাকে আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে ওই স্বর্গের পরের স্টেশন। হ্যাঁ প্যাসেঞ্জার বন্ধু, আপনি যদি স্বর্গের পর স্টেশনে যেতে চান তাহলে তাড়াতাড়ি ওই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে ফেলুন। নইলে আমি যদি ড্রাইভারকেই এই সবুজ পতাকা দেখি একবার ট্রেনটা ছেড়ে দিতে বলি তাহলে ট্রেন আপনি আর ধরতে পারবেন না, আর আপনার বাবা মায়ের সঙ্গে আপনার দেখাও হবে না। বাবা, আমার ট্রেনের 2 নম্বর প্যাসেঞ্জার এসে গেল। লোকটাকে পাওয়ার নাকি? না না রবি, তুই ওকে পাগল বলিস না। আচ্ছা প্যাসেঞ্জার বন্ধু, আপনি আপনার নামটা কি বলবেন? আমার নাম ভুবন ব্যানার্জি। ভুবন মানে তো পৃথিবী। আচ্ছা পৃথিবী বাবু, আপনি আমার একটা কাজ করে দেবেন। আমার এই রেলগাড়িটাকে আপনি চালিয়ে নিয়ে যাবেন। কি বলছেন আপনি? ও পারবেন না, কিন্তু কেন পারবেন না? বলুন, উত্তর দিন। হয় কি রবি, আমি তো রয়েছি বাবা। বাবার মতো বাবা থাকলে এই যুগের সন্তানদের কোনো ভয় নেই, কিন্তু এই যুগের বাবারা সন্তানদের কাণ্ড কারখানা দেখে বোবা হয়ে বসে থাকে। আধুনিকা মেয়েদের মা হতে লজ্জা করে। ওই পিট কাটা ব্লাউজ পরা মায়েদের গর্ভে কি কোনদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবা সুভাষ মুখার্জি জন্মায় বাপান ছাপান ঝামেলার দল। তাই তো আমি সেই 1350 সালের মা বাবাদের আবার ফিরিয়ে আনতে যাচ্ছি। এক ট্রেন মা আর এক ট্রেন বাবা। মানুষ তুমি, সেই কখন রবির হাত দিয়ে তোমায় ডাকতে পাঠিয়েছি আর তুমি এখনো এখানে দাঁড়িয়ে। ভদ্রলোক মানসিক ভারসাম্য হারিয়েছেন। ভারতী মানে তো ভারতবর্ষের মা, কোটি কোটি মায়ের প্রতিচ্ছবি। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা লইয়া ধন্য হয়েছি ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন।
বাস্তবটা একেবারে মিলে গেছে। এবার এবার আমি আমার ট্রেন ছাড়বো। সংসারের বাবা, সংসারের বাবা, আমার বাড়ির ভিতরে চলো। আপনি হচ্ছেন আমার রেলগাড়ির ইঞ্জিন। সংসারের মা, তুমি হচ্ছে আমার রেলগাড়ির গার্ড। আর এই সন্তান কামড়গুলোকে মাঝখানে রেখে তোমাদের স্নেহ, স্বপ্নের ভালোবাসার ট্রেনটাকে তোমরা চালিয়ে নিয়েছ ওই কর্তব্যহীন মায়া মমতার স্টেশন বেরিয়ে বেরিয়ে। জীবনের গাড়ি ঢাকা ঢাকা পথ ধরে ছুটে চলে নিয়ে দেহ সুখের টিকিট কেটে বিবেকের সিটে বসে যাব স্বর্গের পারে স্টেশন, যাব স্বর্গের পারে স্টেশন, স্বর্গের পরে স্টেশন। জীবনের গাড়ি ঢাকা ঢাকা পথ ধরে ছুটে চলে নিয়ে দেহ সুখের টিকিট কেটে বিবেকের সিটে বসে যাব স্বর্গের পারে স্টেশন, যাব স্বর্গের পারে স্টেশন, যাব স্বর্গের পারে স্টেশন, যাব স্বর্গের পারে স্টেশন, যাব স্বর্গের পারে স্টেশন। বেরিয়ে এলাম একের পর এক স্টেশন পার করে। অবশেষে আমি আমার ভগ্নির স্টেশনে মানে ভারতীর বাড়ির স্টেশনে নেমে পড়লাম। ভারতীর জন্য আমার কয়েকদিন ধরে আমার মনটা খুব খারাপ করছিল, তাই ভাবলাম যাই ভারতীর সঙ্গে দেখা করে আসি। ভারতী ভারতী আমাকে খুব খুব ভালোবাসে, আর আমিও কিন্তু ভারতীকে খুব খুব ভালোবাসি। এবার আমি যদি এসেছি না, তাহলে কিন্তু ভারতী শুনে একদম কিন্তু আর থাকতে পারবে না, সে কিন্তু সোজা আমার কাছে চলে আসবে। আচ্ছা দাঁড়ান, তাকে একবার আমি ডাকি, কেমন? ভারতী, ভারতী, কে? আরে আমি তো নিখিলদা রে, নিখিলদা। আরে, নিখিলদা, তুমি ভালো আছো তো দাদা? আরে থাক 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 থাক, ঠিক আছে। তা তোদের খবর ভালো তো? হ্যাঁ দাদা, আমরা সবাই ভালো আছি। বাবা। তা তুমি এতদিন আসোনি কেন দাদা? আমি কিন্তু তোমার উপর ভীষণ রাগ করে আছি। এই তোর পাগলি কোথাকার। আরে এই তো এসে আগে ছাড়ছি না। তুমি কিন্তু আগেরবারে এসে তুমি কিন্তু বেশ পালিয়ে গিয়েছিলে। একেবারে। এবার তোমাকে কিন্তু এবারে একদম বেঁধে রাখবি, তাই তো? ঠিক তাই, ঠিক তাই। চলো 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 চলো। না না না, নিখিল বাবুকে নিয়ে ভারতীর এত পড়াবড়ি আমার কিছুতেই ভালো লাগছে না। ভারতী যতই বলুক নিখিলরা ওর ছোটবেলার বন্ধু, তবু সেটা মন থেকে মেনে নিতে পারি না। কারণ নিখিল বাবু ভারতীর নিজের দাদা নয়। ওদের দুজনের সম্পর্কের মধ্যে একটা মতো আছে, ভাইয়ের মতো, বোনের মতো। ওই মতো শব্দটাই যত নষ্টের মূল। তাই আমি আর চুপ করে থাকবো না। ভারতীকে আজই আমি স্পষ্ট করে বলে দেব। কি গো, এখানে একা একা দাঁড়িয়ে কার সাথে কথা বলছো এত? নিজের সঙ্গে। ধুর, নিজের সাথে আবার কথা বলা যায় নাকি? ফলে ভারতী, ফলে যে মানুষ তার মনের গভীর গোপন কথা অন্য কাউকে বলতে পারে না,
সেই মানুষই একান্ত নির্জনে নিজের সঙ্গে কথা বলে। যাকে বাজার থেকে কি আনতে হবে বলো, আমি ও, তার মানে বুঝতে পেরেছি, বাজারে যাওয়ার নাম করে তুমি আমার কাছ থেকে পালাতে চাইছো। এইভাবে তুমি আমার প্রশ্নের উত্তরগুলো এড়িয়ে যেতে চাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই চাইছি। আমি জানি তুমি তুমি বুদ্ধিমতী, দুটো ছেলের মা হলেও তোমার শরীরে রূপ যৌবনের অভাব নেই। কিন্তু কিন্তু আমি বেকার বলে টিউশনি করে সংসার চালালেও পুরুষ তো বটে। পুরুষকে বাইরের ঝড়ে ক্ষত বিক্ষত হতে দাও। তুমি মেয়ে, ঘরের জানালা বন্ধ করে বসে থাকো। না 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 লক্ষ্মীটি, রাগ করো না। নিখিলদা আমার দাদার বন্ধু। আমার দাদা মারা যাওয়ার পর নিখিলদা আমার সেই শূন্য আসন অনেকখানি দখল করে বসে আছে। তাই তো নিখিলদা এ বাড়িতে এলে আমি তোমাকে সবুজ সঙ্গ কোনোটাই ঠিক মতো দিতে পারি না গো। ঠিক আছে ভারতী, এবার থেকে তোমার দাদার মতো দাদা নিখিলদাকেই ফুল টাইম সঙ্গ দেবে। আমাকে আমাকে পার্ট টাইম দিলেই হবে। আমার লক্ষ্মীটি, রাগ করো না, একদম রাগ করো না। তুমি আমাকে বলতে না যে আমি তোমার চিরসাথী, আমি তোমার চিরদিনের স্বপ্ন। হ্যাঁ গো, আমার স্বপ্ন তুমি গো চির সাথী। আমার স্বপ্ন তুমি সূর্য ওঠা ওর আমার আলপনায় ভরা রাতে। তুমি সূর্য ওঠা ওর আমার আলপনায় ভরা রাতে। আমার স্বপ্ন তুমি গো আমার স্বপ্ন তুমি ছাড়ো ছাড়ো ছাড়াও। কেন আমার ছোঁয়া তোমার ভালো লাগছে না? যে গানটা তুমি আমাকে শোনালে, সেই গানটা তুমি তোমার নিখিলদাকে শোনালে। গানটা চমক ভালো। কি বলছো কি তুমি? কি বলছো এসব? কি বললাম বুঝতে পারোনি? আজ নূতন নয়, অনেক দিন অনেক ভাবে আমি তোমাকে এই কথাটা বলেছি, কিন্তু কিন্তু কোনোদিন তুমি আমার কথাটার গুরুত্ব দাওনি। গুরুত্ব? কেন কেন গুরুত্ব দেব? আমি তো তোমার মতো হিমমন্যতার রুখি নই। মুখ সামলে কথা বলবে ভারতী। তোমার অনেক অভিনয় ধরতে পেরেও আমি তোমাকে ক্ষমা করেছি। তোমাকে আমি কতদিন বলেছি নিখিল বাবুর সঙ্গে তোমার এই মেলামেশা আমার ভালো লাগে না। কি বলছো তুমি? ভাই বোনের সম্পর্ক তোমার ভালো লাগে না? ছি 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 ছি। এই না তুমি একজন শিক্ষিত মানুষ। তোমার হাজার হাজার ছাত্রকে তুমি জ্ঞানের শিক্ষা দাও, আর সেই তোমার মন কিনা এত ক্ষমা ক্ষমা করো ভারতী। তুমি আমার কোথায় কিছু মনে করো না। বেকারত্বের চালায়, অভাবের যন্ত্রণায় আমি আমার শুভবুদ্ধি হারিয়ে ফেলেছি ভারতী। আমি বেঁচে আছি কিনা আমার সন্দেহ হয়। অনেক যন্ত্রণায় মাটি দিয়ে মাঝে মাঝে আমি একটা প্রতিমা তৈরি করি। রবির মুখ চেয়ে 6 মাসের বাচ্চা সোমের মুখ দেখে নিজেকে আমি স্বর্গ বানিয়ে নিয়ে ভাবি আমার কিছু না থাক, দুটো সন্তান তো আছে।
একটা একটা ভালোবাসা প্রতিমা তো আছে। আমি তুমি আমার স্বপ্ন, তুমি তুমি আমার মরুভূমি হৃদয়ে সান্ত্বনার পান্থ পাদল। তাই তাই তোমাকে কাছে না পেলে আমার আমার অনেক কিছু ভুল হয়ে যায়। যাকে আজ যে ঘটনা ঘটে গেল, নিখিল বাবু যেন কিছুতেই জানতে না পারে। তুমি 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 ভেতরে যাও, আমি আমি এক্ষুনি বাজার করে নিয়ে আসছি। সত্যি মানুষ যখন খুব ভালোবাসে তখন বোধহয় সে এমনি করেই ভুল করে ফেলে। আর তাছাড়া এটা তো সত্যি, নিখিলদা আমার বাড়িতে এলে আমি ওকে সময় একদম দিতে পারি না, অথচ নিখিলদার সামনে থেকে 1 মিনিট সরে গেলে নিখিলদা আমায় এসে বলে, কিরে ভারতী, একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কি ভাবছিস রে বোন? সে অনেক কথা নিখিলদা, সেসব তোমায় বলবো না। আচ্ছা হ্যাঁ রে ভারতী, বলছিলাম যে আমি যে এখানে আসি তার জন্য কি ভুবনবাবু বিরক্ত হন নাকি? না না দাদা, বিরক্ত হবেন কেন? উনি তো খুশি হন। কিন্তু না না দাদা, এর মধ্যে কোনো কিন্তু নেই। কিন্তু একটু আগে ওই তোদের একটা কোনো বিষয় নিয়ে যেন কি একটা তর্ক হচ্ছিল আর কি। ও তো আমাদের প্রাত্যহিক দাম্পত্য কলহ, সেসব কথা তোমায় বলা যাবে না দাদা। বাধা বলছিলাম হ্যাঁ রে ভারতী, বাধা কিসের রে বল? আর শোন আমি না তোকে আমি খুব আমি মা ভাই কাঁদছে, আমি কিছু চুপ করতে পারছি না। রবি, আচ্ছা আচ্ছা বাবা এসো, তুমি আমার কাছে এসো। আর শোনো রবি, এই দেখো মামা রয়েছে, মামার সাথে বসে তুমি এখানে গল্প করো, আমি এক্ষুনি ভাইকে নিয়ে এখানে আসছি। কেমন? বসো বসো। সমসনা কি হলো মামা, কি ভাবছো? না ভাবছি ওই সাক্ষী রাখলে কোনো চলবে না। তার মানে? মানে শোন রবি, বলছিলাম কি, শোন এই না ধর ওই যে মোড়ের দোকানটা আছে না, ওই মোড়ের দোকান থেকে তুই নলেন গুড়ের সন্দেশ নিয়ে আয়, কেমন? ইস, কতদিন সন্দেশ খাইনি, তাও মামা আমি এক্ষুনি দৌড়ে যাবো আর আসবো। না রবি, না একদম তাড়াতাড়ি করবে না, আস্তে আস্তে যাবে, ঠিক আছে? ঠিক আছে মামা, তুমি আমাকে বলে দিও আমি সন্দেশ আনতে যাচ্ছি, নলেন গুড়ের সন্দেশ। হ্যাঁ রবি আসতে যাবে, রবি তাড়াতাড়ি করো না, রবি নলেন গুড়ের চেয়েও ভারী মিষ্টি ভারতীর যৌবন। যে যৌবনের উত্তাপে উত্তপ্ত হয়ে ওঠার কথা ছিল আমার সবার ঘরের বিছানা, সেই উত্তপ্ত যৌবন ওই বেকার বাউন্ডলে ভুবন ব্যানার্জির সবার ঘরে। না আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না। আমি আজকে ভুবনবাবুর সব কথাই আমি শুনেছি। আমার এই বাড়িতে আজকে শেষ দিন, আর শেষ দিনে শেষ কমরটাই আমি দিয়ে যাব। নিখিলদা, এখানে একা একা দাঁড়িয়ে তুমি হাসছো যে বড়? হাসছি কই না তো রে ভারতী, আমি বলছিলাম কি, হ্যাঁ তুই ওই সমস্যাটাকে দুধ খাইয়েছিস তো? হ্যাঁ, দেখো দাদা, ওকে দুধ খাইয়ে দিয়েছি আর ও আমার কোলে কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে দেখো। বাহ ভেরি গুড। তাহলে তুই এক কাজ কর, সমস্যাটাকে কিন্তু ওইখানটাতে একটু শুয়ে দে। কেন দাদা? বলছি আমার কাছে এসে বসবো ওর সাথে, না আচ্ছা। আমার অনেক জরুরি কথা আছে। আচ্ছা একটু দাঁড়াও। বস। বেশ দাদা, বলো এবার কি বলবে বলো। বলছি হ্যাঁ। শোন, আমি তোকে না মানে ওই ভুবনবাবু, হ্যাঁ ভুবনবাবু বাজারে গেছেন তো? হ্যাঁ দাদা, বাবা। ও তো বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। ভেরি গুড। কিন্তু ফিরে আসার আগে হ্যাঁ। তোর সঙ্গে না আমার এই ব্যাপারটা আমি একটু সেরে ফেলতে চাই আর কি। ব্যাপার কি ব্যাপার দাদা? ওই ব্যাপারটা হচ্ছে কি, আমি না আমি তোকে মানে না হ্যাঁ, আমি বলো। না বলো। ওই ও। রবি সন্দেশ খেতে চেয়েছিল আর কি। সত্যি দাদা, তুমি এত বাজে খরচা করো না। না বাজি খরচ নয় রে, বাজি খরচ নয়।
জানিস আমি না, আমি যে কথাটা না, আমি তোকে ওই একান্ত ভাবে, একান্ত ভাবে ওই একান্ত ভাবে মানে ওই একান্ত ভাবে আর কি, একান্ত ভাবে মানে ওই মানে মানে যে কথাটা না, যে কথাটা আমি সবার সামনে কোনোদিন বলতে পারিনি, আমি সেই কথাটাই আর কি তোকে বলতে চাই। কি ব্যাপার দাদা? ওই কথাটা হচ্ছে, বলো না। কথাটা হচ্ছে ওই কথাটা হচ্ছে মানে ওই আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বলছো? আমি তো তোমাকে দাদার মতো শ্রদ্ধা করি, আর তুমিও তো আমাকে বোনের মতো। আমি তোমাকে সে তোমার বিয়ের আগে থেকে তোমাকে ভালোবাসলাম। ভালোবাসি। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে। শয়তান, জানোয়ার, এই মূল্য দিলি তুই? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তুই এক্ষুনি বেরিয়ে যা। বেরিয়ে তো আমি যাবো এলেন, তবে তবে শুধু আমি খালি পেটে যাবো না, তোর যৌবনের আমি সমস্ত জোর হাড়ি করে আমি চিপে তবেই আমি এখান থেকে যাবো। ওকে মামা, তুমি আর রবি, রবি আমার লাঠি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। ভুবন বাবু মনের আনন্দে বাজার করছে, আর সেই থেকে আমি তো আমার বহুদিনের স্বাদ আমি পূরণ করে নিতে চাই। এসো এসো ভারতী, এসো। আমি এতক্ষণ আমার স্বামীর কাছে তোর সম্পর্কে কত প্রশংসা করে বড় বড় কথা বললাম, আমি এখন বেশ বুঝতে পারছি আমি তোকে চিনতে না পারলেও ওই মানুষটা কিন্তু তোকে ঠিক চিনতে পেরেছে। জানো, চিনতে যখন তুমি পেরেছো তখন আর দূরে কেন তোমার? এসো আমার কাছে, তুমি ধরো। ভাই বোনের কি অপূর্ব স্নেহ, হাততালি দিতে ইচ্ছা করছে। দেখুন না, দেখুন না, দেখুন না ভুবন বাবু, দেখুন ভারতী কি বাজে মেয়ে, জোর করে আমার সঙ্গে মানে করতে চেয়েছিল আর কি, কিন্তু এমন জালে আমি আর এখানে কোনোদিন আসতাম না। হ্যাঁ হ্যাঁ রে ভারতী, তোর মনে এই ছিল রে বোন, শেষ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই মানুষটাকে আমি চিনতে পারিনি, ওই লোকটা যেমন নম্বর শয়তান জানোয়ার, আমি বুঝতে পারিনি। তোমার কথা না শুনে আমি ভীষণ অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওই লোকটা ভাই বোনের সম্পর্কের মাঝখানে কাল সাপ হয়ে এমনি করে বিষ ঢেলে দিয়ে যাবে, এ কথা আমি বুঝতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। রবিকে তুমি ছোঁবে না। কি বলছো? তুমি এ কথা কি বলছো? কি বললাম ঠিকই বলেছি। তুমি দীর্ঘদিন আমাকে মিথ্যা কথা বলেছো। রবি, রবি, তোর মাকে বাড়ি থেকে বার করে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার কথা না শুনে বড় অন্যায় করেছি, আমি ভুল করে ফেলেছি। আমাকে তুমি ভুল বুঝো না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। না না রবি, তুই ওকে আর কোনোদিন মা বলবি না। আজ থেকে ওর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। ও মাসের ছেলে সোমকে নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে। কেন বেরিয়ে যাবো? তুমি কি আমাকে বিশ্বাস করো না?
চিৎকার করতে পারিনি। ঘৃণায়, ভয়ে, লজ্জায় আমার কণ্ঠ রোধ হয়ে গিয়েছিল। আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। দাঁড়াও, দাঁড়াও। আমার 6 মাসের শিশু সোনা, ওর মাথায় হাত রেখে আমি রবির মাথায় হাত রেখে বলছি, তুমি বিশ্বাস করো, আমি আমি বিশ্বাসঘাতিনী নই। ওই লোকটা এই প্রথম আমার সাথে এমন খারাপ ব্যবহার করে। আমি কোনো বিশ্বাস করি না। তুমি বেরিয়ে যাও। আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো। তুমি যদি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে না যাও, তাহলে আমি বুঝবো এই রবি আমার সন্তান আর নিখিল বাবুর সন্তান ঐশ। দুটি ভাগ হয়ে মিশে দুই মোহনা, একটি মিশেছে গঙ্গা, আর একটি যে যমুনা। একটি যমুনা। দুটি ভাগ হয়ে মিশে দুই মোহনা, একটি মিশেছে গঙ্গা, আর একটি যে যমুনা। একটি যমুনা। নদী দুটি ভাগ হয়ে মিশে দুই মোহনা, একটি মিশেছে গঙ্গা, একটি যে যমুনা। একটি যমুনা। আজি হাসির বাসি তুই দিবেছে ঝড়ে, থেমে গেছে আজি হাসির বাসি প্রদীপ নিভেছে ঝড়ে।
জগদীশ ভট্টাচার্যের কান্না শুনে তুমিও কাঁদছো মানিক? ওই পাষণ্ড ভগবানের চোখে এক বিন্দু জল নেই, তার মানুষের প্রতি একটু করুণা নেই। যদি থাকতো তাহলে সে আমার একমাত্র মেয়েকে আমার কাছ থেকে এভাবে কেড়ে নিতে পারতো না। ওগো ভগবান, তুমি যদি ছেলে কিংবা মেয়ের বাবা কিংবা মা হতে তাহলে তুমি বুঝতে পারতে কথা ঠাকুর যে একমাত্র মেয়ে হারা বাপের বুকের কি যন্ত্রণা। ওরে মারতি, আপনি আবার খাচ্ছেন? আবার আপনি মদ খাচ্ছেন? চলুন চলুন, আপনি ঘরে চলুন। না না, ঘরে আর আমি যাবো না রে মানিক, ঘরে আর আমি যাবো না। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। রাত পোহালে ওই কালে পুরুষটা মাথার উপরে উঠলে আমার মেয়ে আরতি যখন ওই গন্ধরাজ গাছটার তলায় দাঁড়িয়ে এসে আমাকে বাবা বাবা বলে ডাকবে, আর আমি অমনি আমার মাকে জড়িয়ে ধরে বলবো, ওরে ওরে মা আরতি, এই 6 মাসের মধ্যে তোর কি একবারও এই বুড়ো বাপটার কথা মনে পড়লো না রে মা? একেবারেও না। আর আপনি মদ খাবেন না? শেষে কি ওই মেয়ের দুঃখে আপনিও পাগল হয়ে যাবেন? আমি পাগল হতে চাই রে মানিক, আমি পাগল হতে চাই। আমার একমাত্র মেয়ের মৃত্যু যন্ত্রণাকে আমি ভুলে যেতে চাই। ভোলা চাই ভট্টাচার্য মশাই, আপনি তো আমাকে কতবার বলেছেন প্রপঞ্চ মায়ায় হচ্ছে মহামায়ার মায়া। আপনার যতদিন কায়া থাকবে আপনি ততদিন ভুলতে পারবেন না, কিছুতেই না, কিছুতেই না। ভুলতে চাইলে কি ভোলা যায় রে মানি? আত্মা শক্তি মা মহামায়াই তো এই জগৎটাকে আচ্ছন্ন করে রেখেছে। তাই তো আমার বারবার মনে পড়ে আমার মেয়ে আরতি তার বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে এসে আমাকে বারবার রাখছে, বলছে বাবা। আমি এলাম। আরতি, এসেছিস মা, এসেছিস? এতদিন পর তোর এই বুড়ো বাপের কথা মনে পড়লো রে মা। একবারও এই 6 মাসের মধ্যে মনে পড়েনি এই কচি খোকাটাকে পেয়ে এই বুড়ো ছেলেটার কথা তুই একদম ভুলে গেছিস, তাই না রে মা? কাকা, আমি আরতি নই, আমি আরতির বান্ধবী ভারতী। মিথ্যে কথা, তুই আবার মিথ্যে কথা বলে আমাকে ফাঁকি দিয়ে পালাতে চাইছিস? না না রে মা, না। আমার কাছে যখন তুই একবার ফিরে এসেছিস তখন আর আমি তোকে কিছুতেই পালিয়ে যেতে দেবো না। দে 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 তোর ওই কোলের শিশুটাকে তুই আমার কোলে দে রে মা, আমার কোলে দে। দাও দাও ভারতী, দাও তোমার ছেলেকে কাকার কোলে দাও। এই নাও কাকা, ধরো ধরো। আজ আমি অনেক টাকা, অনেক সুদ সমেত টাকা ফেরত পেয়েছি রে মানে, আমি সুদ সমেত টাকা ফেরত পেয়েছি। কাগাল জগদীশ ভট্টাচার্য, ভিখারি জগদীশ ভট্টাচার্য, আজ তুমি রাজেশ্বর ভট্টাচার্য। কি কাকা, আর মদ খাবে? কোন দুঃখে খাবো? বলি ওরে মানি, আমি তো আমার নাতি সমেত মেয়েকে ফেরত পেয়েছি। তাই বল না মা আরতি। কাকা, তুমি বোধহয় এখনো আমাকে চিনতে পারলে না কাকা। আমি যে আরতি নই কাকা, আমি ভারতী। ভারতী? হ্যাঁ হ্যাঁ ভট্টাচার্য মশাই, হ্যাঁ হ্যাঁ, ভারতী দিদির স্বামী ভারতীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। ভারতী দিদির
এই আরতিদির মৃত্যু সংবাদ ভারতীতি জানতো না, তাই তার কাছে আশ্রয় নিতে এসেছি। আশ্রয়? হ্যাঁ কাকা, আশ্রয়, চিরদিনের মতো আশ্রয় নিতে এসেছি। কিন্তু কিন্তু আরতি যে আর নেই কাকা। কে বললো? বলি কে বললো আরতি নেই? আজ থেকে তুই আমার মেয়ে আরতি, আর তোর ছেলে হচ্ছে আমার নাতি। কাকা, আরে মা, হ্যাঁ, এই যা যা যা, এই শালাকে ঘুম পাড়িয়ে দিয়া, যা যা করে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে, হ্যাঁ। কাকা, আমি আমি তোমাকে কথা দিচ্ছি কাকা, আমি তোমাকে ছেড়ে কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না কাকা। হ্যাঁ কাকা, বলছি তো। আমাকে ছেড়ে কোথাও চলে যাবি না। আমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বল, আজ থেকে তুই এই বাড়িতেই থাকবি, আর আমাকে তুই বাবা বলে ডাকবি। বাবা, আমার বাবা। ও ঈশ্বর, আজ তুমি মানুষের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছ, মানুষের যুদ্ধে ভগবান আজ পরাজিত। আরে মারুতি, আরে বাড়িতে যা, বাড়িতে যে শালাকে ঘুম পাড়িয়ে দিয়ে আয়। এই মানিক, আমার মেয়ের দরজাটা খুলে দাও, আমার মেয়ের আঁচলের চাবিটা আমার এই মেয়ের আঁচলে বেঁধে দাও। আচ্ছা কাকা, আমি যাচ্ছি ভেতরে। বলছি খরচের মশাই, এই ছেলেটার একটা নাম রাখবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রাখবো, অবশ্যই রাখবো। হ্যাঁ আরে মা, এই তোর ছেলে মানে আমার দাদু ভাইয়ের আমি নাম রাখলাম অর্জুন। অর্জুন, ঘুমিয়ে গেছে। আমি একে ঘুম পাড়িয়ে দিই। সমঝে আমার ঘুমাই সমঝে আমার ঘুমাই সমঝে আমার ঘুমাই